বিসমিল্লাহির রহমানির রহিম। যদি না জানেন এবার শিখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল মানে সমস্ত হামদ মানে প্রশংসা, সমস্ত প্রশংসা সেই মাবুদের যিনি সারা জগতের প্রতিপালক, যিনি রব। আর রহমানির রহিম, যিনি দয়ালু। রহিম মানে হলো অতি দয়ালু, যার দয়া শেষ নাই, তিনার নাম হচ্ছে রহমান। যার মায়ার শেষ নাই, তার নাম হলো রহিম। বলুন আল্লাহু আকবার। দয়া মায়া আমাদের কাছে আছে, কিন্তু আমাদের মায়া দয়া সীমিত। আল্লাহ হচ্ছে নসীম, ক্ষমতার মালিক। আমরা সামান্য কিছু দান করেছেন আল্লাহ পাক, সেই দানের কিছু আমরা পাই। আমরাও রহম করতে পারি, আমরা দয়া করতে পারি, আমরা কষ্ট দিতে পারি। আল্লাহ পাক সেই ক্ষমতা বান্দাকে দিয়েছে, এগুলো দেওয়া ক্ষমতায় আমরা এগুলো করতে পারি। আল্লাহর ক্ষমতা হচ্ছে নিজস্ব ক্ষমতা, পাওয়ারফুল। সেই পাওয়ার থেকে আমাদের কাছে কিছু পাওয়ার আল্লাহ পাক দান করেছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বলছেন শুধু মালিক মানে আমরা মনে করি সেই দিনের মালিক, কিন্তু না, সব সময় তিনি মালিক। তবে বলা হয়েছে রোজের সাজাকা মালিক, মানে হাসরের ময়দানে সেই দিন কারো মালিকানা থাকবে না, কোন রাজা মন্ত্রী কোন বাদশা সেই দিন হবে না। পৃথিবীর জমিনে রাজা বাদশা হাকিম মুক্তার, আল্লাহ পাক বলেছেন সেই দিন একমাত্র হাকিম হব আমি, বান্দা আর দ্বিতীয় কোনো হাকিম থাকবে না। একমাত্র বিচারক হব আমি। আর সেই দিন আল্লাহ সম্মুখে হিসাব মতো যিনি দণ্ডায়মান হবেন, তিনি হচ্ছেন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিনি করবেন সেই দিনের উকিল যিনি হবেন, তিনি হবেন মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, মানে রোজে সাজা কা মালিক है। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ সৃষ্টিকর্তা রব মনে করে আমরা যার ইবাদত করি একমাত্র তুমি। সৃষ্টিকর্তা রব মনে করে যার কাছে চাই, মাবুদ গো তুমি ছাড়া দ্বিতীয় আর কেউ নয়। বুঝতে পারলেন? অন্য কারো কাছেও চাওয়া যাবে। ইলামুজাবিদ দল বলে যে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। আরে মোল্লা, সারা জীবনই তো পরের কাছে চাইতে চাইতে দিন গেল, কি গো গেল না? গতকালকে চেয়েছিলাম, আজকেও চাওয়ার জন্য নিয়ত করে বসেছি, কি? তাহলে বান্দার কাছে চাওয়া জায়েজ আছে, আল্লাহর কাছে চাওয়া জায়েজ আছে। আল্লাহর কাছে কেমন করে চাইবো? আয় আল্লাহ পাক, এই সৃষ্টি জগতের মালিক আর কেউ নাই, কেউ মিলা নাই, কোনো আইনদাতা বিধানদাতা কেউ নাই, একমাত্র তুমি। তোমার আইনকে আমরা ফলো করে জগতের বুকে আইন তৈরি করি, তোমার বিধানকে ফলো করে আমরা জগতের বুকে বিধান তৈরি করি। আমাদের নিজস্ব কোনো আইন নাই, কোনো বিধান নাই, তোমার আইন মোতাবেক আমাদের জীবন চলে। আল্লাহ তুমি ছাড়া এই সৃষ্টি জগতের আর কোনো প্রতিপালক রব নাই, একমাত্র তাই তোমাকে পৃথিবীর সৃষ্টি জগতের প্রতিপালক রব হিসাবে তোমার কাছে আমরা চাই, আর তোমারই আমরা ইবাদত করি। ও আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের এই জীবনটাকে সুন্দর, সঠিক, সরল রাস্তায়, তোমার মনোনীত রাস্তায় তুমি আমাদেরকে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ পাক, সেই সমস্ত বান্দাদের রাস্তায়, সেই সমস্ত বান্দাদের রাস্তায় যে বান্দাদের প্রতি অনুগ্রহ দান করেছো, ইনআম দান করেছো, নিয়ামত দান করেছো, যে বান্দাদের প্রতি তুমি রাজি হয়ে গেছো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। যে সমস্ত বান্দাদের প্রতি তুমি রাজি হয়ে গেছো, যাদের কাজ কর্মে ওঠা বসা চলা ফেরা সমস্ত দিক দিয়ে তুমি তাদের উপরে রাজি হয়ে গেছো। আয় আল্লাহ পাক, আমাদের জীবনটাকে তাদের পথে প্রতিষ্ঠিত করে দাও। মাহবুবের কাছে বলে কাঁদো, কান্না শেখো। আল্লাহ দেবে না কে বলেছে? আপনি আসলে চাইতে জানেন না, আসলে আপনি নিতে জানেন না। আল্লাহ পাক দেন,
আপনার ঝোলা যদি ফুটা থাকে মাল আটকাবে? কোন মাল আপনি দিচ্ছেন আর ঝোলার দিকে ফুটা, দিলেই তো পড়ে যাবে। আসলে আপনাকে আল্লাহ দেয় কিন্তু আপনি বোঝেন না আল্লাহর নিয়ামত, আপনি জানেন না আল্লাহ দেয়। ডাকার মতো ডাকলে খোদা, ডাকার মতো ডাকলে খোদা কেন শুনবে না? মাওলা তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি। এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলি। খোদার মুড়ে পাহাড় পুড়ে, খোদার মুড়ে পাহাড় পুড়ে, মুসা দেখো পুড়ে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না। ভাইরা আমার, বাবারা আমার, তারপরে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি বললেন আল্লাহ সেই রাস্তার প্রতি আমাদেরকে বাড়াইও না যে রাস্তার উপরে বা যাহাদের প্রতি তুমি গজব নাযিল করেছো। যেমন লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের উপরে গজব নাযিল হয়েছিল, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে লূত আলাইহিস সালামের স্ত্রী পাথর হইয়া আপনার দাঁড়িয়ে রয়েছে। লূত আলাইহিস সালামের জামানায় তার সম্প্রদায় গজবে ধ্বংস হয়েছে, তার বিবি পর্যন্ত ধ্বংস হয়ে গিয়েছে। কেন? নবীর উপর ঈমান আনেনি, আল্লাহকে বিশ্বাস করেনি, তার কারণে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ ধ্বংস হয়েছে, মুসা কালিমুল্লাহর জামানায় ফেরাউন ধ্বংস হয়েছে, কারুন ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে। আল্লাহর হাবিবের যুগে নবীজির চাচা আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আল্লাহকে আপনি বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যাদের প্রতি তুমি গজব নাযিল করেছো এমন বান্দাদের রাস্তায় তুমি আমাকে পরিচালিত করিও না।